ভারতীয় ফুটবলের একটি যুগের অবসান নিতে চলেছেন কিংবদন্তি সুনীল ছেত্রী। আগামী 6 জুন যুব ভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে ভারতের। সেই ম্যাচে দেশের জার্সি গায়ে শেষ আন্তর্জাতিক ম্যাচে খেলবেন অধিনায়ক সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবলের মক্কা কলকাতা থেকেই ফুটবলকে বিদায় জানাতে চলেছেন তিনি। আর বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় একথা জানিয়েছেন তিনি। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব, আমি বিস্তারিত আলোচনা করব সামান্য। আমাদের সাথে রয়েছে নিউজ রুম থেকে সরাসরি আমার প্রতিনিধি এবং আমার সহকর্মী সত্যজিৎ দা। ইতিমধ্যেই সুনীল ছেত্রী অর্থাৎ ভারতীয় ফুটবলার এবং সুনীল ছেত্রী বর্তমানের অধিনায়ক, তিনি কিন্তু অবসর নিতে চলেছেন। এই মুহূর্তে খেলাধুলার মহল থেকে কি আলোচনা উঠে আসছে এবং কি খবর উঠে আসছে? যদি আমরা দেখি গত কয়েক দশক ক্রমশই বিশ্ব র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে, কিন্তু যদি এই মুহূর্তে যদি দেখি ভারতীয় ফুটবলকে নিয়ে চর্চা, তার কিন্তু প্রধান কারণ সুনীল ছেত্রী। তার কারণ তুমি জানো, বিশ্ব ফুটবলে, আন্তর্জাতিক ফুটবলে দেশের হয়ে প্রতিনিধি করে যে বিশ্বের সবচেয়ে বেশি গোল করা এই মুহূর্তে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 206টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলে গোল করেছেন 128টি। এরপরেই রয়েছেন ইরানের আলী দেও, তিনি করেছেন 108টি গোল। এরপর রয়েছেন মেসি 180টি ফুটবল ম্যাচ খেলে 106টি গোল করেছেন। ঠিক তারপরেই রয়েছেন সুনীল ছেত্রী দেশের হয়ে 150টি ম্যাচ খেলে 94টি গোল করেছেন। ফলে স্বাভাবিকভাবেই সুনীল ছেত্রী কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে ভারতবর্ষকে তুলে নিয়েছেন। এরপর যদি আমরা ভারতীয় ফুটবলের কথার দিকে তাকাই, দেখো বিশ্ব ফুটবলে ভারত অনেকটা পিছনে, এই মুহূর্তে 135 র্যাঙ্কে রয়েছে। এরপর যদি দেখো, একটা সময় ভারতীয় ফুটবলে উজ্জ্বল নক্ষত্র ছিলেন গোষ্ঠপাল, তারপরে যদি দেখি পিকে ব্যানার্জি ছিলেন, অমল দত্তরা ছিলেন। ঠিক তার পরবর্তী প্রজন্ম IM বিজয়ন, যাকে বলা হতো পাহাড়ি কালো হরিণ। ঠিক তারপরেই বাইচুং ভুটিয়া, যাকে বলা হতো পাহাড়ি বিছে। ঠিক তারপর বাইচুং ভুটিয়ার পরবর্তী প্রজন্ম, এক কথায় বলা চলে ভারতীয় ফুটবলকে নিজের কাঁধে টেনে নিয়ে গেছেন সুনীল ছেত্রী। ফলে স্বাভাবিকভাবে তারই অবসর, বিশেষ করে 6 জুন আন্তর্জাতিক ম্যাচ খেলবেন কুয়েতের বিরুদ্ধে অর্জন পড়বে। সুনীল ছেত্রী এবং বাইচুং ভুটিয়া প্রত্যেকেই, যারা ফুটবলার ছিলেন, প্রত্যেকেই চেষ্টা করেছেন ভারতীয় ফুটবল দলকে অন্তত বিশ্বকাপের মঞ্চে তুলে ধরার, কিন্তু তারা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বেই বারবার থেমে থাকতে হয়েছে। এবারেও চেষ্টা করেছিলেন সুনীল ছেত্রী, তার একদম শেষ পর্যায়ে এসে, কিন্তু ভারত কিন্তু এবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। ফলে শেষ আগামী 6 জুন এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে শেষ ম্যাচ খেলবেন সুনীল ছেত্রী। দেখো, সুনীল ছেত্রীর ফুটবল কেরিয়ারে যদি আমরা তাকাই, 2002 সালে মোহনবাগানের হয়ে প্রথম মাঠে নামেন। এরপর 2004 সালে অনূর্ধ্ব 20 বিশ্ব দলের হয়ে খেলেন এবং 2005 সালে কিন্তু দেশের প্রথম সুযোগ পান এবং তারপর থেকে একটানা 19 বছর এই 2024-এর 6 জুন ফুটবলকে বিদায় জানাবেন। দেখো, সুনীল ছেত্রী, তার যে অবদান, ভারতীয় অবদান, এক কথায় বলা চলে স্বর্ণাক্ষর রেখা থাকবে। তার কারণ দেখো, দেশের হয়ে যে 94টি গোল করেছেন, বিশেষ করে এই মুহূর্তে গোলের দিক থেকে বিশ্বে 4 নম্বরে রয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই ফুটবল নিয়ে চর্চা করতে গেলেই সুনীল ছেত্রীর নাম কিন্তু আসবেই। পাশাপাশি দেখো, দেশের হয়ে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলা সুনীল ছেত্রী, বিশেষ করে AIF-এর কাছে বিশেষ করে জাতীয় পুরস্কার 7 বার সেরা ফুটবলার হয়েছেন সুনীল ছেত্রী, এটাও কিন্তু একটা রেকর্ড। এবং সবচেয়ে বেশি গোল করা তো রয়েছে। পাশাপাশি যদি দেখি অর্জুন পুরস্কার, 2011 সালে অর্জুন পুরস্কার পান সুনীল ছেত্রী এবং 2021 সালে রাজীব খেলরত্ন পুরস্কার পান। ফলে সুনীল ছেত্রীর অবদান ভারতীয় ফুটবলে কোনো মতেই অস্বীকার করা যায় না। এক কথায় বলা যায় তার এই অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকে ভারতীয় ফুটবলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সুনীল ছেত্রীর অবসরের পর এই যে তার যে শূন্যতা, এই শূন্যতা কীভাবে পূরণ হবে? কারণ জানি ভারতীয় ফুটবল কিন্তু বিশেষ করে আন্তর্জাতিক যে ফুটবলের পরিকাঠামো, সেদিক থেকে অনেকটা পিছিয়ে। র্যাঙ্কিংয়ে যে 100-র ওপরে রয়েছে, এখান থেকে তো স্পষ্ট, কারণ বিশ্বকাপে খেলে 32টি দল, সেখানে 100-র পেছনে, বিশেষ করে 130-35-এ র্যাঙ্কিং থাকা মানে অনেকটা পেছনে। ফলে সুনীল ছেত্রীর মতো একজন কিংবদন্তির এই যে অবসর, এই অবসরের শূন্যতা কীভাবে পূরণ হবে, এটা কিন্তু একটা প্রশ্ন ভারতীয় ফুটবলের থেকেই যাবে। গৌরব, একেবারে সত্যজিৎ দা, পাশাপাশি বাংলা থেকেই যখন বলতে হয়, বাংলা থেকেই সুনীল ছেত্রী তার কিন্তু একেবারে বলা যেতে পারে তার কর্তব্য কিন্তু শুরু করেছিলেন এবং মাঠে নামা তার প্রথম বাংলা থেকে। সেক্ষেত্রে বাঙালির সেরা ফুটবল যখন কথা ওঠে, বাঙালির সেরা ফুটবল খেলা, সেক্ষেত্রে বাঙালির আবেগ কিন্তু কাজ করছে সুনীল ছেত্রীর অবসর গ্রহণের এই ঘোষণাকে ঘিরে। এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতাবাসী থেকে শুরু করে টোটাল বঙ্গবাসীর দিক থেকে দেখতে গেলে এই মুহূর্তের বর্তমান ভাবাবেগ কী ধরনের রয়েছে বঙ্গবাসীর? দেখো, সুনীল ছেত্রীকে নিয়ে একটা আবেগ তো রয়েছেই। তিনি শুধু বাংলার ফুটবলার নন, এক কথায় বাংলার জামাই বলা চলে।
কারণ সুব্রত ভট্টাচার্য, যিনিও একজন কিংবদন্তি ফুটবলার, তার কিন্তু জামাই এই সুনীল ছেত্রী। ফলে তাকে নিয়ে আবেগ থাকা স্বাভাবিক। এবং পাশাপাশি দেখো, সুব্রত ভট্টাচার্য, তার তো ফুটবলে তার অবদান তো নেহাত কম নয়। তিনি দেশের হয়ে বলো, ক্লাবের হয়ে বলো, প্রচুর ফুটবল খেলেছেন এবং প্রচুর খ্যাতি অর্জন করেছেন। তো সুনীল ছেত্রীর সঙ্গে বিশেষ করে তার নিজের যে পারফরমেন্স, তার নিজের খেলোয়াড়ি দক্ষতা, এটা তোর পরিচিতি একটা রয়েছে। পাশাপাশি সুব্রত ভট্টাচার্যর একটা পরিচিতি কিন্তু তার সঙ্গে যোগ হয়। ফলে বাংলা কিন্তু একটা আবেগ সুনীল ছেত্রীকে নিয়ে রয়েছেই। এবং তারই বিশেষ করে অবসর একটা ভারতীয় ফুটবলে তো বটেই, বাংলা ফুটবলে একটা গভীর শূন্যতা তৈরি হবে। প্রশ্ন হচ্ছে এই শূন্যতা কিভাবে মেকআপ হবে, কোন ফুটবলার আসবেন তিনি সুনীল ছেত্রীর পরবর্তী এই যে প্রজন্ম তাকে টেনে নিয়ে যাবেন, ভারতীয় ফুটবলকে আরেকটু উন্নতির দিকে নিয়ে যাবেন। এটা কিন্তু একটা গভীর প্রশ্ন থেকে যায়। আমরা আশা করব হয়তো AIFA নিয়ে আসবে, নতুন ফুটবলার আসবেন। ভারতীয় ফুটবলে তো প্রতিভা নিশ্চয়ই আছে, নিশ্চয়ই উঠে আসবে। কারণ সুনীল ছেত্রী কিন্তু সুনীল ছেত্রী, কারণ এই যে আন্তর্জাতিক ফুটবলে 94টি গোল, এটা কিন্তু একটা রেকর্ড। দেখো, বিশেষ করে রোনাল্ডো, মেসি, তাদের সঙ্গে কিন্তু এক অক্ষরে সুনীল ছেত্রীর নাম উচ্চারণ হয়। ফলে এই জায়গায় পৌঁছানো কিন্তু অনেকটা কঠিন লড়াই করেই কিন্তু সুনীল ছেত্রী নিজেকে তৈরি করেছেন। ফলে বাঙালি আবেগ, দেশের আবেগ, তাকে নিয়ে অবশ্যই রয়েছে গৌরব। একেবারে সত্যদা, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। ভারতীয় ফুটবলের একটি যুগের অবসান নিতে চলেছেন কিংবদন্তি সুনীল ছেত্রী। পাশাপাশি আগামী 6 জুন যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে ভারতের। সেই ম্যাচেই দেশের জার্সি গায়ে শেষ আন্তর্জাতিক ম্যাচে খেলবেন অধিনায়ক সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবলের মক্কা কলকাতা থেকে ফুটবলকে বিদায় জানাতে চলেছেন তিনি। আর বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় একথা জানিয়েছেন তিনি, এবং তিনি কি জানিয়েছেন এই ম্যাচ খেলার আগে শুনুন। There's one day that I never forget and remember it quite often is the first time I played for my country. It was unbelievable. But the day before, the morning of the day, Suki sir, my first national team coach, in the morning he came to me and he's like, "You're gonna start." I can't tell you how I was feeling, man. I took my jersey, I sprayed some perfume on it. I have no idea why. So that day, everything that happened, once he told me from breakfast to lunch and to the game and to my first goal in my debut to conceding late 80th minute. That day is probably that I'll never ever forget, and is one of the best days of my national team journey. To the fans, to the ones who are thinking that I should retire, I hope it makes you happy. To the ones who think that I shouldn't have and I did well, thank you. Because of your love and affection, I've reached 19 years. Make sure you understand that you are a part of it. Yeah, one last game against Kuwait. For all our sakes, let's do a good game. Let's win the game and we can depart happily.